ভারতবর্ষের ঐতিহ্যবাহী ইতিহাসকে বিকৃত করে তাকে উপস্থাপনা করার যে প্রক্রিয়া তা বহুদিনের, কিন্তু কালের স্রোতে হারিয়ে যাওয়া সেই সব ইতিহাসকে নতুন রূপে পুনরুজ্জীবিত করে সঠিক গবেষণাভিত্তিক কাজের মাধ্যমে তার সামাজিক, রাজনৈতিক ও অন্যান্য আঙ্গিকগুলিকে ফুটিয়ে তোলেন যারা, তাদের কাজটাও খুব চ্যালেঞ্জিং ও পরিশ্রমসাধ্য একটি ব্যাপার। সেই হারিয়ে যাওয়া ইতিহাসগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো প্রায় ১৪০০ বছর আগে অখণ্ড ভারতবর্ষের ধর্মীয়, সামাজিক, রাজনৈতিক ভাবধারার পরিবর্তন। সেই ইতিহাস সিন্ধু দেশের এক মহান সম্রাটের। লেখিকার ভাষায়, গৈরিক চিত্রপটের মাঝে এক বিশাল বাতায়ন, যার মাঝে শ্বেতবস্ত্র পরিহিত এক প্রৌঢ়র কায়া প্রস্ফুটিত। তার সারা শরীর যেন সিন্ধু প্রদেশের মানচিত্র। সাদা চুল, দাড়ি যেন মা সিন্ধুর প্রতীকরূপে তার শরীরের মধ্যে দিয়ে বয়ে চলেছে। এই দেশের ভূমিরূপ প্রতিফলন যেন তার শরীরের উপর এসে পড়ছে। তার সরোবরের মতন দুটি চোখের উপর ডুবন্ত সূর্যের বৈরাগ্যের প্রতিফলন। ইতিহাসের কালচক্রে হারিয়ে যাওয়া সিন্ধু দেশের শেষ হিন্দু সম্রাট মহারাজা দাহির সেনের জীবনের ইতিবৃত্ত নিয়ে বাংলা সাহিত্যের এক অনবদ্য উপন্যাস উপহার দিলেন লেখিকা দেবশ্রী চক্রবর্তী তার লেখা মহারাজা দাহির সেনের মাধ্যমে। বিভূতিভূষণ স্মৃতি পুরস্কারপ্রাপ্ত উপন্যাস মীরার রচয়িতা লেখিকা দেবশ্রী চক্রবর্তী বরাবরই গবেষণাধর্মী ঐতিহাসিক উপন্যাসের সৃষ্টির জন্য বাংলা সাহিত্য জগতে সুখ্যাতি অর্জন করেছেন। তিনার নতুন ঐতিহাসিক থ্রিলার উপন্যাস হল মহারাজা দাহির সেন। প্রকাশক বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড। মূল্য ৩৭৫ টাকা। মহারাজা দাহির সেনকে নিয়ে বাংলা সাহিত্যে হয়তো কম বেশি লেখা হয়েছে, কিন্তু এই উপন্যাস যেন এক ভিন্ন স্বাদের। এই উপন্যাস শুধুমাত্র মহারাজা দাহিরের সময়কাল শুধু নয়, এই উপন্যাসের বড় প্রাপ্তি হল অতীত আর বর্তমানকে একসাথে এগিয়ে নিয়ে চলা। ফ্ল্যাশব্যাক টেকনিককে খুব সুন্দর দক্ষতার সাথে ফুটিয়ে তুলেছেন লেখিকা। মহারাজা দাহিরের সময়কে কেন্দ্র করে ৬৬২ থেকে ২০২২ সাল পর্যন্ত দীর্ঘ চলমান সময়ের ইতিবৃত্ত এই উপন্যাস। এই উপন্যাসের প্রধান চরিত্র সিন্ধু দেশের শেষ স্বাধীন হিন্দু মহারাজা দাহির সেন। কিন্তু এই উপন্যাস শুধু মহারাজাকে নিয়ে নয়। কাহিনী সূত্রপাত হয় ২০১৮ সাল, গান্ধী মেমোরিয়াল হল, দিল্লি। উপন্যাসের আর এক নায়ক পাঞ্চজন্য সেন, বর্তমান সময়ের অসামান্য নাট্য ব্যক্তিত্ব, দিল্লি নিবাসী এক বাঙালি। তার ঠাকুরদা দেশভাগের সময় প্রাণ বাঁচাতে পূর্ববঙ্গ থেকে বর্তমান ভারতে পালিয়ে আসেন, আর সাথে নিয়ে আসেন দাঙ্গার বিভীষিকাময় যন্ত্রণা ও হাহাকারের জ্বলন্ত স্মৃতি। এই পাঞ্চজন্যকে ঘিরেই তার দাদুর সব আশা আকাঙ্ক্ষা। গল্পের শুরুতেই পাঞ্চজন্য জড়িয়ে পড়ে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং অর্থাৎ রয়ের সঙ্গে। এক লহমায় তিনি রূপান্তরিত হন রয়ের এজেন্ট, যিনি ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক স্থাপত্যের উপর দীর্ঘদিন গবেষণা করছেন। নাম ডক্টর ইকবাল ফিরোজি, যার উপরে এক বিশেষ সিক্রেট মিশনের দায়িত্ব দেওয়া হয়, মিশন মহারাজা দাহির সেন। তার প্রধান কাজ ছিল তুরস্কের বিখ্যাত অস্ত্র ব্যবসায়ী আবু তালিবের সাথে বন্ধুত্ব স্থাপন করা, যার মাধ্যমে সিরিয়ার বহু জটিল পথ খুলে যাবে। একটি বিশেষ গুপ্তধনের সন্ধানে পাঞ্চজন্যকে চলে আসতে হয় পাকিস্তান, আর এই গুপ্তধনের হাত ধরেই আমরা পৌঁছে যাই অতীতে, যেখানে এই উপন্যাসের আরেক মুখ্য চরিত্র মহারাজা দাহির সেনের কন্যা সূর্যদেবীর সাথে পরিচয় করান লেখিকা। সূর্যদেবী দিনলিপিকে মাথায় রেখে তৎকালীন সময়ের রাজনৈতিক, সামাজিক তথা ধর্মীয় দিকগুলিকে যেন জীবন্ত করে তুলেছেন লেখিকা তার লেখনী শক্তির সাহায্যে। আমাদের ইতিহাসে একটি প্রচলিত মিথ্যা ঘটনা হল মোহাম্মদ বিন কাসেম ৭১২ খ্রিস্টাব্দে আরব থেকে ভারতীয় উপমহাদেশে আক্রমণ করেন ও সিন্ধু দেশের পতন ঘটিয়ে ভারতের অনুপ্রবেশের পথ প্রশস্ত করেন। কিন্তু আসল ইতিহাস যেন এক অন্য কথা বলে। বহু বছর আগে থেকেই মুসলিম দস্যুদের আক্রমণ চলে আসছিল ভারতের উপরে। মুসলিম দস্যুরা প্রথম আক্রমণ করে ৬৬২ খ্রিস্টাব্দে সিন্ধের কিকান প্রদেশে। সেখানে জাট সৈন্যদের কাছে পরাজিত হয়ে কোনো রকমে পালিয়ে প্রাণ বাঁচায় তারা। লেখিকা তার সুন্দর লেখনী শক্তির মাধ্যমে পুঙ্খানুপুঙ্খভাবে যুদ্ধের বিবরণ দিয়েছেন, যা পাঠ করলে গর্বিত ও শিহরিত হতে হয়।
ঈশপের একটি গল্পের কথা এই মুহূর্তে মনে পড়ে যাচ্ছে। নদীর নিচের দিকে জলপান করছিল একটি নিরীহ ছাগলছানা, আর উপরের দিকে জলপান করছিল একটি ধূর্ত শিয়াল। হঠাৎ শিয়াল বলে ওঠে, এই, তুই আমার জল খোলা করছিস কেন রে? ছাগলছানা অবাক হয়ে বলে, সে কি, জল তো বয়ে আসে উপর থেকে নিচের দিকে, উপরে জলপান করছেন আপনি, তো আমি তো রয়েছি নিচে, তাহলে জল গোলা হলো কোথায়? শিয়াল বলে, বুঝেছি, গত বছর আমার জল ঘোরা করেছিল তোর বাপ, সে শাস্তি এখন তোকেই পেতে হবে। এই বলেই শিয়াল ঝাঁপিয়ে পড়ে ছাগলছানার উপর, ঘাড় মোটকে তাকে খেয়ে ফেলে। এর নীতিবাক্য, দুর্জনের ছলের অভাব হয় না। এই ছল চাতুরিকে হাতিয়ার করেই রাতের অন্ধকারে চোরের মতো ঢুকে পশ্চিমী দস্যুরা নির্বিচারে পুরুষ ও শিশুদের হত্যা করে ও নারীদের উপর পাশবিক অত্যাচার চালায়। দখল নেওয়া শুরু করলো ছোট ছোট জমি জায়গা, আর সাথে ছিল মন্দির ভেঙে মসজিদ কায়েম করার চক্রান্ত। এই উপন্যাস প্রেম, ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা আর ধর্মকে হাতিয়ার করে আগ্রাসনী শক্তির আস্ফালনের এক ইতিহাস। তৎকালীন খলিফার একটি কথা, ইসলাম খতরে মে হ্যায়, কীভাবে একটি জাতিকে পাশবিক নৃশংস করে তুলতে পারে তার জীবন্ত দলিল হলো এই উপন্যাস, যার প্রতিটি পৃষ্ঠা আমাদের শিহরিত করে। লেখিকা তার লেখনী শক্তির মাধ্যমে সেই মুছে যাওয়া ইতিহাসকে পুনরুজ্জীবিত করে যেন এক অন্য মাত্রা এনে দিয়েছেন। বৌদ্ধ ধর্মের প্রতি যে পাশবিক অত্যাচার, তার জীবন্ত সাক্ষী হয়ে রইল এই উপন্যাস। মহারাজা দাহির সেনের মৃত্যু যেন এক সভ্যতার পতন, যার ফলস্বরূপ পুরুষ ও শিশুদের নির্মম হত্যা, নারীদের যৌনদাসী করে বাগদাদের বাজারে বিক্রি যেন এক কলুষময় অধ্যায়ের সূচনা। সেই ঘটনা থেকে বাদ পড়েনি মহারাজার দুই কন্যাও, সূর্যদেবী ও পরিমল দেবী, যাদেরকে খালিফা যৌনদাসী করে পাঠানো হয়েছিল। কিন্তু সূর্যদেবীর বুদ্ধিমত্তাতে কীভাবে ভারতে থাকা মোহাম্মদ বিন কাসেমকে প্রাণ দিতে হলো, তার উত্তর খুঁজে পেতে গেলে অবশ্যই পড়তে হবে লেখিকা দেবশ্রী চক্রবর্তীর এই উপন্যাস মহারাজা দাহির সেন। এই উপন্যাসের আরেকটি উল্লেখযোগ্য দিক হলো বর্তমান সময়ের প্রেক্ষাপট। কীভাবে রয়জেন্টরা পাকিস্তানের থেকেও ভারতের উপর আত্মঘাতী হামলার ছক বানচাল করে দেয় তাদের বুদ্ধিমত্তা ও তাদের অভিজ্ঞতার মাধ্যমে, সেই থ্রিলারকে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন লেখিকা তার লেখনী শক্তির মাধ্যমে। এই উপন্যাসের আরও কিছু উল্লেখযোগ্য চরিত্র আছে। মিথিলা, সঙ্গমিত্রা, শীতলের মতো অসামান্য সব নারী চরিত্র, যারা দেশ কাল নির্বিশেষে এক সভ্যতা, এক জাতিকে রক্ষার্থে নিজের জীবনকে বাজি রাখতে দুইবার ভাবে না। অতীত বর্তমানের মিশেল হলো এই থ্রিলারধর্মী উপন্যাস। এই উপন্যাস আন্তর্জাতিক মহলেও সুনাম কুড়িয়ে নিয়েছে। টুইটার, ফেসবুক আর হোয়াটসঅ্যাপ পোস্টের মাধ্যমে সিন্ধুভাষী ভাই বোনেরা আলোচনা শুরু করেছেন এই উপন্যাসটিকে নিয়ে। এই উপন্যাসটি খুব শীঘ্রই ইংরাজি ও সিন্ধি ভাষায় অনুবাদিত হয়ে প্রকাশ পাবে। লেখিকা দেবশ্রী চক্রবর্তী তার রচিত এই মহারাজা দাহির সেন উপন্যাসটিতে ইতিহাস ও কল্পনার মিশ্রণে যে সুন্দর অথচ শিহরিত এক রহস্যাবৃত অজানা ইতিহাসের উপহার দিয়েছেন, তা সত্যিই মুগ্ধ করে। বসাক বুক স্টোর প্রাইভেট লিমিটেড আর কৃষ্ণেন্দু মণ্ডলকে এক আকাশসং ভালোবাসা এত সুন্দর একটি বই ও প্রচ্ছদ উপহার দেওয়ার জন্য। আর থেকে আসি সকল পাঠক পাঠিকাকে ভারতবর্ষের এই অজানা ইতিহাস একটিবার পড়া ও নিজের সংগ্রহে রাখা উচিত বলে আমি মনে করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।